হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে বন্ধুরা চলুন আমার ব্লগটা আমি শুরু করছি। সকালে উঠেই চা খেয়ে নিলাম, বাসি কাজ সেরে তারপর চা খেয়ে নিলাম। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির জেঠবাবু। ও ভীষণ আদরে। এই যে সকালবেলা এসে আমার আদর খেয়ে যাবে, তারপর যখন আমি অফিস থেকে ফিরে আসব তখনও সে এসে আদর খাবে, বিস্কুট খেতে দিতে হবে। তারপর সে জানেন তো, সে মাংস ছাড়া ভাত খায় না, সে মাংস দিয়েই ভাত খেতে হবে। ওর জন্য আলাদা করে মাংস এনে রাখতে হয়, না হলে সে কোনোদিন যদি মাংস না থাকে জানেন তো, সে সারাদিন উপোস করে থাকবে, তবুও সে ভাত খাবে না। যাই হোক, আজকে চলুন কী কী রান্না করছি। সব দিকে এখন জানেন তো সর্দি কাশি, মানে সিজনের জন্য সব দিকেই সর্দি কাশি। তাই আজকে ভাবলাম যে একটু শীতল বাটা করব, শীতল বেটে যা ভর্তা। এটা আমার ভীষণ প্রিয়, আমাদের ঘরের সবাই ভীষণ প্রিয়। তার জন্য খালি কড়াইয়ের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু তেলে নিচ্ছি। তারপর এদিকে শীতলটাকে ভালো করে ধুয়ে তারপর এটাকে শীতলটাকে একটু গ্যাসে পুড়ে নিলাম। তারপর পাটাতে শীতল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছুতেই আর সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা আর একটু লবণ দিয়ে বাটাটাকে সুন্দর করে বাটলাম। শীতলটাকে দিয়ে দিলাম, পুড়ে নিয়েছি। মানে সেই বাটা দিয়ে আপনারা এক থাল ভাত খেয়ে নিতে পারবেন। আর সর্দি কাশির সময় তো এই বাটাটা ভীষণ মানে ভালো লাগে। যারা যারা মুখের রুচি চলে যায় তাদেরও এই বাটাটা খেলে অনেকটা মুখের রুচি চলে আসে। যাই হোক, রান্নাটা এটা রান্নাবান্না তো করলাম, শীতল বাটাও করলাম, করে তারপর চলে গেলাম একটু ছাদে। কারণ গাছগাছার সাথে আমার সময় কাটাতে বা গাছগাছার যত্ন নিতে আমার ভীষণ ভালো লাগে। আগে এই জিনিসটা ছিল না জানেন তো, আজকে কিছুদিন ধরেই মানে কয়েক মাস ধরে এই নেশাটাও আমার হয়ে গেছে। তার জন্য আজকে কতগুলি ভাবছি খই ভিজাবো, তাই ছাদে গেলাম। ছাদে গিয়ে কিছুটা খই ভিজিয়ে সেটাকে ঢেকে দিয়ে এলাম। আর এদিকে দেখুন ডাল করেছি, তাই ভাবছি ডালটাকে একটু সম্বাস দিয়ে নিই। এমনিতে পাঁচফোড়ন সম্বাসের ডাল আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম করি। তাই আজকে পেঁয়াজ দিয়েই ডালটাকে একটু সম্বাস দিলাম, মুসুরির ডাল, আর তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, কুচি করে কেটে রাখা ধনেপাতা। যাই হোক, শীতের এই সিজনে ধনেপাতা দিয়ে যে কোনো রান্না করলেই তা খেতে ভীষণ স্বাদ লাগে। এই ধনেপাতার গন্ধটা ভীষণ ভালো লাগে, যে কোনো কিছুর মধ্যে দিলেই, মাছের মধ্যেও দেন, ডালে, যে কোনো কিছুর মধ্যে দিলেই ধনেপাতার গন্ধ, স্যানটা ভীষণ ভালো লাগে খেতে। তারপর যাই হোক, রান্নাবান্না আস্তে আস্তে করলাম, কারণ আবার অফিস যেতে হবে বন্ধুরা। অফিস যাওয়ার আগেই আমার সব কাজ করে গুছিয়ে তারপর যেতে হয়। তারপরে যে খোল ভিজিয়ে ঢেকে দিলাম। কয়েকদিন পরে এটা গাছের গুঁড়িতে দেব, মানে গোবর সার আর খোল সার দিলে গাছগুলি খুব তাড়াতাড়ি বাড়ে আর ফলও ভীষণ ভালো ধরে। তারপর দেখুন আজকে কি রান্না করলাম, এই যে শীতল বাটা, আর এখানে করেছি শিম আলু দিয়ে মাছের তরকারি আর ডাল। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। আর এদিকে দেখুন আমার কিছু ইনডোর প্ল্যান্ট আছে, সেইগুলির মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু লাইক করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে নতুন ভিডিও বানাতে আমারও একটু উৎসাহ বাড়বে, আপনাদের কাছে আর নতুন নতুন ভিডিও আমি আনতে পারবো। তাহলে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। টাটা।